মূলধন সবসময়ের জন্য রেয়া মিলে ক্রেডিট হয়, মূলধন রেয়া মিলে ক্রেডিট। পয়েন্ট আছে দেনাদার, দেনাদার হলো সম্পদ, দেনাদার হলো চলতি সম্পদ, সম্পদ দেনাদার হলো 25,000 টাকা, 25,000 টাকা হলো রেয়া মিলে ডেবিট, সকল প্রকার সম্পদ রেয়া মিলে ডেবিট। তারপর হচ্ছে পাওনাদার, পাওনাদার হলো চলতি দায়, দায় হইলে রেয়া মিলে ক্রেডিট। কটা হচ্ছে উত্তোলন, উত্তোলন হলো ব্যবসার খরচ 10,000 টাকা, 10,000 টাকা খরচ হলে রেয়া মিলে ডেবিট। কটা হচ্ছে ক্রয়, ক্রয় হলো 30,000 টাকা, ব্যয় হয়েছে, ব্যয় হইলে রেয়া মিলে ডেবিট। বিক্রয়, বিক্রয় হলো আয় 45,000 টাকা, সকল প্রকার আয় রেয়া মিলে ক্রেডিট। বিক্রয় সব সময়ের জন্য ক্রেডিট হয় রেয়া মিলে, রেয়া মিলে 45,000 টাকা। বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ হলো আয় 3,000 টাকা, সকল প্রকার আয় রেয়া মিলে ক্রেডিট 3,000 টাকা। পর হচ্ছে বীমা ইসলামী, বীমা ইসলামের খরচ, খরচ হলে রেয়া মিলে ডেবিট 5,000 টাকা, 5,000 টাকা। পয়েন্ট আছে আমদানি শুল্ক, আমদানি শুল্ক হলো প্রত্যক্ষ খরচ অথবা সকল প্রকার শুল্ক রেয়া মিলে ডেবিট। শুল্ক 3 প্রকার, আমদানি, রপ্তানি, আমদানি, যে শুল্কই থাক রেয়া মিলে ডেবিট হবে। পয়েন্ট আছে কমিশন প্রাপ্তি, প্রাপ্তি কথা থাকলেই ক্রেডিট, প্রাপ্তি কথা থাকলেই ক্রেডিট, সকল প্রকার প্রাপ্তি রেয়া মিলে ক্রেডিট। কমিশন প্রাপ্তি হলো আয়, আয় হইলে রেয়া মিলে ক্রেডিট 2,000 টাকা। পয়েন্ট আছে বিনিয়োগ, বিনিয়োগ হলো সম্পদ, সম্পদ এটা হলো সম্পদ হইলে রেয়া মিলে ডেবিট, সকল প্রকার সম্পদ রেয়া মিলে ডেবিট 30,000 টাকা। বিনিয়োগ সম্পদ এটা, তার জন্য রেয়া মিলে ডেবিট। ব্যাংক জমা সুদ, ব্যাংকে টাকা রাখছি তার জন্য ব্যাংক আমাদের সুদ দিছে, সকল প্রকার আয় রেয়া মিলে ক্রেডিট। ব্যাংক জমা সুদ হলো আয়, তার জন্য এটা রেয়া মিলে ক্রেডিট হচ্ছে। আসপত্র স্থায়ী সম্পদ, যে সম্পদগুলো ধরা যায়, ছোঁয়া যায় এবং অনেক দিন পর্যন্ত আমার কাছে গচ্ছিত থাকবে তাকে স্থায়ী সম্পদ বলে। আসপত্র হলো স্থায়ী সম্পদ, তার জন্য রেয়া মিলে ডেবিট, সম্পদ হলে রেয়া মিলে ডেবিট। বিজ্ঞাপন, বিজ্ঞাপন হলো খরচ, খরচ হলে রেয়া মিলে ডেবিট 1,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য ব্যবসার খরচ হিসেবে গণ্য করা হয়, প্রারম্ভিক মজুত পণ্য রেয়া মিলে ডেবিট। সমাপনী ব্যাংক জমা 6,000 টাকা, সমাপনী ব্যাংক জমা হলো চলতি সম্পদ, রেয়া মিলে ডেবিট, সম্পদ হলে রেয়া মিলে ডেবিট।